ভাগবতে যখন ধ্রুবজি চরিত্র যখন পড়বেন, সেখানে ধ্রুবজি যখন তার লোকে ফিরছিলেন তখন বারবার পিছন দিকে দেখছেন। বলেন যে তখন যে দূতরা ছিলেন তিনারা বলেন, আপনি পিছনে কার পিছনের দিকে দেখতে নেই, আর আপনি তো আপনার লোকে ফিরছেন। বলে, না, আমি আমার মাকে দেখছি। বলে, আপনার মাকে পিছনে দেখছেন কেন? আপনার মা তো সামনে, ওই যে দেখছেন সামনে চমকাচ্ছে একটি রথ, সেই রথে আপনার মা বিরাজমান। আপনার আগে ভগবানের কাছে যাচ্ছে, সে সম্মানিত করে নিয়ে যাওয়া হচ্ছে। কেন না, সে হচ্ছে এক ভক্তের মা। তো পুত্রের কর্মের মাতা পিতার উপর প্রভাব পড়ে, আর মাতা পিতার কর্মের পুত্রের উপর প্রভাব পড়ে, মানে তার সন্তানের উপরে। কারণ বাচ্চা আপনার দেহ থেকেই প্রকট হয়েছে। হ্যাঁ, আপনার পুত্র খারাপ কাজ করেছে, যেমন ধরুন জোয়া, এই যে জোয়া খেলা হয়, আপনি কিন্তু খেলছেন না, আপনি পাশে একটু দেখছেন যে কি হচ্ছে দেখি। পুলিশ যদি আসে, পুলিশ কিন্তু প্রথম ডানটা আপনাকেই পিটবে, মানে যারা খেলছে তাদের থেকে আপনি যে দাঁড়িয়ে দেখছেন আপনাকে আগে পিটবে। তেমন কর্মের এত বড় প্রভাব যে আপনি যেহেতু তার পিতা হওয়ার কারণে, বা আপনি কোনো দূরের সম্পর্ক, সেহেতু আপনার পুত্র যদি বা আপনার যদি কোনো খারাপ আচরণ করে থাকে, পুলিশ কিন্তু এসে শুধু আপনাকে টানবে না, আপনার দূর দূর মানে ও তার সঙ্গে যার যার সম্পর্ক আছে, বলো এই ওর বাড়িতেও যেতে পারে, এই সেখানেও যে গিয়ে লোকাতে পারে, কি তাদেরকেও টানবে। এও কিছু জানে, একেও তদন্ত করে দেখা হোক। একজনের কারণে দেখুন কত লোককে, পুলিশ তো আছে, তার উপরে পাড়া প্রতিবেশী বলুন আর সব দিক থেকে দেখুন, হ্যাঁ, আইন আদালত, ছেলের নামে যদি কেস হলো তো ছেলের সঙ্গে বাবা মাকে সবার, তাই আপনাকেও ভুগতে হবে। তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আমি যেন এমন এক পুত্র পাই, বা আমি এমন এক স্বামী পাই, বা আমি এমন এক পরিবার পাই যেন ভগবানের ভক্তি করে। আপনি ভক্ত, কিন্তু আপনার পরিবার অভক্ত, এইবারে বোঝার বিষয়। আপনি কিন্তু ভক্ত, কিন্তু আপনার পরিবার অভক্ত। আপনি ভক্তি করছেন, কিন্তু আপনার পরিবার ভক্তি করছে না। এবারে পরিবারে যদি কেউ খারাপ কিছু করে, আপনাকে কিন্তু ক্লেশ ভোগ করতেই হবে। আপনাকে কিন্তু ক্লেশ ভোগ, যেহেতু আমরা সম্বন্ধ বিস্তার করে রেখেছি। আপনি ভক্তি করছেন, আপনার পরিবারে যদি কোনো কেউ খারাপ কাজ করে বা কোনো কিছু হয়, দেখুন আপনি ক্লেশিত হবেন, ভুগতে হবেই। তাই যেমন পরিবারের যদি নিজের পুত্র বা নিজের বাবা মা দ্বারা যদি কোনো খারাপ কর্ম হয়ে থাকে, তার পুরো পরিবারকেও পুলিশ টানবে, এবং দূর সম্পর্কের সঙ্গে যদি সম্পর্ক ভালো থেকে থাকে তাকেও টানবে। তেমনই যদি কোনো পরিবারে কোনো ভক্ত হয়ে যায়, ভক্ত জন্মায়, বা তার পরিবার ভাগবতী হয়, বলছেন তার 21 পিঁড়িকে উদ্ধার করবার মতো সামর্থ্য ওই ভক্তের থাকে। যেমন পুলিশ প্রত্যেককে টানছে ওর একটা ভুলের জন্য, আর তেমন সে যদি ভক্ত হয়ে যায় তার 21 পিঁড়ি উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, তার এই ভজন, তার এই ভক্তি আপনাদের সবাইকে তার উদ্ধার করে দেওয়ার মতো সে তেমন তার ভক্তির জন্য সে সবাইকে উদ্ধার করতে পারে, আপনার পরিবারে 21 পিঁড়িকে। তাই
গুরুজি বলেন মন লাগুক না লাগুক আপনি নাম জপ করুন, প্রয়াস করুন, নাম জপ করার চেষ্টা করুন। সবথেকে বড় সাধন হচ্ছে নাম জপ। সবথেকে বড় উদ্ধারের যদি কোনো পথ বলেন নাম জপ। এই নাম জপের জন্য আপনার ইচ্ছা লাগুক না লাগুক, ইচ্ছা হোক না হোক, ভালো লাগুক না লাগুক, আপনি নাম জপ করে যান। হ্যাঁ, এই নাম জপ করার প্রভাবে কি হবে, এই যে বললাম, একটি খারাপ কাজ করলে যেমন তার পরিবারে যদি তার ছেলে বা বাবা খারাপ কাজ করে পুরো পরিবারকে টানে, তেমনই যদি সে নাম জপক হয়, ভক্ত হয়, তার পুরো পরিবার উদ্ধার হয়ে যাবে। তাই জন্য বলছেন নাম জপ করো। তাই জন্য বলছেন ভালো লাগুক না লাগুক তুমি নাম জপ করে যাও। আর এই নাম জপ তোমাকে কিন্তু এক জায়গায় ঠিক পৌঁছে দেবে। তাই নিরন্তর নামে সুদৃঢ়ভাবে, নিরন্তর নামে লেগে থাকুক। অশান্তি হোক, শান্তি হোক, দুর্গতি হোক, সদ্গতি হোক, নাম জপ করে যেতে বলছে, বারবার নাম উচ্চারণ করতে বলছে। রাধে রাধে। দাদা বলল দেবীজি আমার একটা বিষয় খুব জানা, যে বিষয় যে আমি আমার পরিবারে আমি ভজন করি, আমি ভগবানকে পেতে চাই, আমার লক্ষ্য ভগবত প্রাপ্তি। কিন্তু আমি বিবাহিত, আমার স্ত্রী বলে তুমি যদি ভক্তি করবে তাহলে আমাকে বিয়ে করেছো কেন? তুমি যদি ভক্তি করবে আমাকে বিয়ে করেছিলেন কেন? এর উত্তর আমি কি দেবো, কি উপায়, আমার কি করণীয়? আমার লক্ষ্য ভগবত প্রাপ্তি, আমি ভগবানকে পেতে চাই, তো আমার কি করণীয়? যেটা আমরা গুরুজির কাছ থেকে শুনি, যে কারণ এরকম তো প্রশ্ন বা এরকম নিজের ভিতরের দুঃখ কষ্ট নিয়ে গুরুজির সামনে সবাই বসেন এবং গুরুজি প্রত্যেককে এর পথ বলে দেন। যে প্রথম তো আমিও সৎসঙ্গে যেমন বলে থাকি গুরুজিরই বাণী বলি, গুরুজি তো সবসময় বলেনি, এবং আমিও এখান থেকে একই কথাই বলি, যে অন্যকে ঠিক করার প্রয়াস আপনার করার দরকার নেই। ঠিক করা কখন? আমরা কি করি, ঠিক করতে গিয়ে তার দোষ গুণ বিচার করি। আপনি আগে নিজে তৈরি হন, আগে আপনি নিজে যতক্ষণ না ঠিক করছেন আপনি অপরকে কিভাবে। তাই বলছেন এখানে স্ত্রী বলছে যে তুমি ভক্তি যখন করবে তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? এটা কিন্তু স্ত্রীর দোষ নয়, এটা দোষ হচ্ছে স্বামীর। কারণ নাটক মঞ্চে যখন কেউ নাটক করে, যদি সে নাটক মঞ্চে যখন কেউ নাটক করে তার উদ্দেশ্যটা কি থাকে, যে আমি ভালোভাবে যাতে আমি অভিনয়টা করতে পারি এবং আমার অভিনয় যেন সবাই তালি দেয়, নাম হয়ে যায় আমার। আপনিও সেই রকম আপনিও অভিনয় করতে এখানে এসেছেন। এবার আপনি স্বামীর অভিনয় করছেন, এবার স্বামীর অভিনয় যদি খারাপ হয় তাহলে আপনার চট থাপ্পড় পড়বে না? আপনি যদি নাটক মঞ্চে গিয়ে ভুলভাল করেন আপনার চট থাপ্পড় পড়বে, আপনার বদনাম হবে। হ্যাঁ, এবার আপনি যেমন নাটক করবেন সেই অনুযায়ী আপনার, তাহলে আপনার তো এটা তো নাটক করতে এসেছেন, আমরা নাটক করতে এসেছি। যে কেউ স্বামী, কেউ বাবা, কেউ মা, বিভিন্ন যে যার। এবার আপনি গৃহস্থের অভিনয় বেছে নিয়েছেন, আমি গৃহস্থ। এবারে গৃহস্থের অভিনয়তে গিয়ে যদি বলেন আমি বাবাজি,
তাহলে তো এবার আপনাকে তো আপনার তো পেটান তো আপনাকে খেতেই হবে। আপনি যখন রোল করছেন, গৃহস্থের রোল করছেন, স্বামী পুত্র স্ত্রী এমন রোল পেয়েছেন, তো সেই রোলকে একদম সুন্দরভাবে নাটকটি মানে অভিনয়টি করুন। হৃদয়ে ভক্তির রং চড়াও। ভক্তির রং, ভগবত প্রাপ্তি, এগুলো কোথা থেকে হয়? ভিতর থেকে। তাই ভক্তির রং ভিতর থেকে চড়াও, বাইরে তোমার কোনো কিছু করার প্রয়োজন নেই। যেহেতু তুমি গৃহস্থ, প্রয়োজন নেই মানে এখানে আবার ব্যাপার আছে। তুমি যদি গৃহস্থ স্বীকার করেছো যে আমি গৃহস্থ, আমি একটি কন্যাকে বিবাহ করেছি, তার পানি গ্রহণ করেছি, হাত মিলিয়েছি তার সঙ্গে, অতএব পুরোপুরি তাকে দেখার দায়িত্ব কিন্তু আমার। এবারে তাকে বিবাহ করে নিয়ে এসে আপনি বিবাহের কোনো কিছু পালন করলেন না, সে তো আপনাকে বলবেই, যেহেতু আপনি নাটক করছেন স্বামীর, তাহলে আপনাকে তো ঠিকঠাকভাবে এখানে স্বামীর রোলটি করতে হবে না। এখানে যদি এবার আপনি সেখানে যদি আপনি বাবাজি সেজে তার মতো ভাবে, আপনি যেহেতু আপনি পানি গ্রহণ করেছেন, আপনি যদি বিরক্তের আপনি যদি বিরক্তটা বেছে নিতেন, তখন কিন্তু এখানে আর কোনো অসুবিধা ছিল না। সেটা আপনি ভিতরে তো ভক্তি করছেন এবং বাইরে আপনি রোজ নিন, আপনি আপনার বেশ করুন, আপনি বাবাজি সাজুন, আপনি মাল, সেখানে আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু যেহেতু আপনি গৃহস্থের মধ্যে আছেন, পরিবার যখন চাইছে না, তাহলে পরিবারের সঙ্গে এমনভাবে থাকুন এতে পরিবার না বুঝতে পারে যে আমি ভক্তি করছি, আমি ভজন। গুরুজি বলছেন ভক্তি আর ভজন ভিতর থেকে। গৃহস্থ যখন তুমি বেছে নিয়েছো, গৃহস্থর মতোই তুমি চলো। এবারে এখানে অনেক কথা আসে যে গুরুজি সবসময় বলেন তুমি যখন গৃহস্থ বেছে নিয়েছো, একটি কন্যা পানি গ্রহণ করেছো, তাকে সারা জীবন তাকে দেখাশোনার দায়িত্ব তোমার। এবার তুমি কিন্তু পিছনে আর তুমি যেতে পারবে না। যদি তুমি পিছিয়ে যাও, ভক্তির জন্য তুমি যদি পিছিয়ে যাও, তার যদি সম্মতি না থাকে, তাহলে কিন্তু তোমার কিন্তু অপরাধে লাগবে। তার সম্মতি না থাকলে ভক্তি, এখানে বোঝার বিষয় আছে, বাইরে দেখাবেন না। সে আপনি ভক্তি করুন, সে চাইছে না তো, তাকে প্রেম দেন। গুরুজি বলেন তাকে ভালোবাসুন, আপনার বাচ্চাকে ভালোবাসুন, আপনার পরিবারের সবাইকে ভালোবাসুন, কিন্তু আপনি ভিতরে কিন্তু জানেন আমি নাটক করছি। আপনার ভক্তির যে আসল রং, সেটা কিন্তু কোথা থেকে আপনি চড়াবেন? অন্তরে। বাইরে কিচ্ছু দেখানোর প্রয়োজন নেই। স্ত্রীকে খুব ভালোবাসুন, যাতে সে আপনার ভালোবাসাতে সে যেন আপনাকে ভালোবাসে, খুব আপনাকে সম্মান করে। শুধু স্ত্রী নয়, পরিবারের প্রত্যেককে, আর প্রত্যেকের মধ্যেই ভগবান বিরাজমান। এইবারে যেটা গৃহস্থ হলাম, কিন্তু স্ত্রীর সঙ্গে এবার থাকবো না, আমি সব ছেড়ে দেবো, আমি ভক্তি করব, আমি সব ছেড়ে দিয়ে চলে যাব। গুরুজি বলেন তুমি ছেড়ে দেখো। তুমি যদি ছেড়ে দাও, তার যে ভিতরের জ্বলন তোমাকে ভক্তি করতে দেবে না। ও যত, আপনি স্ত্রীকে ছেড়ে দিলেন, এবার স্ত্রী যত ভিতরে জ্বলবে, আপনি কিন্তু ভক্তি করতে, আপনি যতই বেশ নিন, আপনি যত বিরক্ত সাজুন, আপনার ভিতর কিন্তু জ্বলবে, আপনি ভক্তি করতে পারবেন না। কেন না? সে জ্বলছে। এই জন্য বলছেন গৃহস্থে যখন আছো, তুমি
ব্যবহারিক কিছু দেখানোর দরকার নেই, ভিতর থেকে তন্ময় হয়ে থাকো সবসময় ভাগবতী, কিন্তু সামনে তুমি এমনভাবে থাকো যাতে আপনি তাদেরকে খুব ভালোবাসেন, ভালো ব্যবহার করুন, ভালো আচরণ করুন। এটাকে খেলাধুলার মার্গ বলা হয় না। গুরুজি বলেন তুমি কি খেলাধুলো পেয়েছো? এটা বিবাহ করে নিয়ে এবারে বলবো আমি ছেড়ে দেবো আর থাকবো না, এটা হ্যাঁ তার যদি সম্মতি থাকে যে হ্যাঁ তুমি এরকম বেঁচে থাকো, তখন তুমি থাকো। বাইরে যেটা বাইরে দেখানো, তার যখন অনুমতি নেই, তাহলে এবার ভক্তি কোন দিক থেকে করবেন? অন্তর থেকে, পুরোপুরি। বলেন যে শিষ্য বানানোর পর যদি শিষ্য কোনো পাপ আচরণ করে, সেটা কিন্তু গুরুদেবকেও ভুগতে হয়। তেমনি স্ত্রীকে ছেড়ে দিয়ে ভাববেন আপনি ভক্তি করবেন, কোনোদিন পারবেন না। সে যদি জ্বলে আপনিও জ্বলবেন। অতএব তাকে ভালোবাসুন। ভক্তি অন্তরের বিষয়, ভক্তি বাইরে দেখানোর বিষয় নয়। আপনি নাটক মঞ্চে নাটক করছেন, নাটক করে যান, একদম ভালোভাবে করুন যাতে সবাই তালি মারে, কেউ বুঝতেও না পারে যে আপনি নাটক করছেন, এমনভাবে করবেন।